ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3891 ইডব্লিউএস ক্যাটাগরিতে। তো সেটা কোন কলেজে হয়েছে? কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্স, যেটা হচ্ছে কল্যাণীর কলেজে, সেটাতে লাস্ট অ্যাডমিশন হয়েছে। 1907 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। সেটা কোথায় হয়েছে? কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে লাস্ট অ্যাডমিশন হয়েছে। ইডব্লিউএস ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3941 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটাও সেম কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে। জেনপাস 2025-এর ফার্স্ট রাউন্ডের কোন কলেজে কত কি কাট অফ গেল, সবচেয়ে শেষ অ্যাডমিশন কত র্যাঙ্কে হয়েছে, সেটা এসসি এসটি জেনারেল ওবিসি ইডব্লিউএস যে কোনো ক্যাটাগরির জন্য আজকে আমরা আলোচনা করব। অফিসিয়াল ডেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন আমি অফিসিয়াল ডেটা পাবো তখন সবচেয়ে প্রথম তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমত এটা মেন ওয়েবসাইটে এখনো পর্যন্ত আপলোড করেনি, তো সেখান থেকে আমি যেখান থেকে কালেক্ট করছি সেখানে কি কি দেখা গেছে আগে আমরা প্যারামেডিক্যালে নিয়ে আলোচনা করি, তারপর আমরা বিএসসি নার্সিংয়ে যাব। প্যারামেডিক্যালে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3891 ইডব্লিউএস ক্যাটাগরিতে। তো সেটা কোন কলেজে হয়েছে? কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্স, যেটা হচ্ছে কল্যাণীর কলেজে, সেটাতে লাস্ট অ্যাডমিশন হয়েছে। আচ্ছা, ওবিসি এদের লাস্ট অ্যাডমিশন হয়েছে 961 র্যাঙ্কে। আমি আগে কোন ক্যাটাগরি কোন তোমার ডিপার্টমেন্টটা বলছি, বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিপার্টমেন্টে আগে বলছি। ওবিসি এদের লাস্ট অ্যাডমিশন হয়েছে 961-তে। ওবিসি বিদের লাস্ট অ্যাডমিশন হয়েছে 1123-এ। ওপেন ক্যাটাগরিতে 836 এই ক্রিটিক্যাল কেয়ার শেষ হয়ে গিয়েছে। সেটা কোথায় লাস্ট অ্যাডমিশন হয়েছে? 836-এ লাস্ট অ্যাডমিশন হয়েছে তোমার বর্ধমান মেডিকেল কলেজে লাস্ট অ্যাডমিশন হয়েছে। সরি, বর্ধমান মেডিকেল কলেজ নয়, ওই একই সেম কল্যাণীর কলেজটাতে লাস্ট অ্যাডমিশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার এসসিদের দেখে নাও। 2902 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে। এসটিদের 13568 র্যাঙ্কে শেষ হয়ে গেছে। নেক্সট ডিপার্টমেন্ট আমরা চলে আসছি যে অপারেশন থিয়েটার অর্থাৎ ওটি টেকনিশিয়ানের যেই কোর্সটা রয়েছে, সেখানে হচ্ছে তোমার ইডব্লিউএসদের 3012 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে। কোথায় শেষ হয়েছে? সেম ওই কল্যাণী কলেজটাতে শেষ হয়েছে। ঠিক আছে, ওবিসি এও সেম কলেজে শেষ হয়েছে, 849 র্যাঙ্কে শেষ হয়ে গেছে। ওবিসি বি 753 র্যাঙ্কে শেষ হয়েছে। এটা আমি কিন্তু বলছি কি ওটি মানে অপারেশন থিয়েটার নিয়ে বলছি। আচ্ছা, ওপেন ক্যাটাগরি 667 র্যাঙ্কে শেষ হয়েছে। এসসি ক্যাটাগরি 1892 র্যাঙ্কে শেষ হয়েছে। আর এসটিদের 11823 র্যাঙ্কে শেষ হয়েছে। যদি তুমি পারফিউশন টেকনোলজিতে চলে আসো, ইডব্লিউএস এই র্যাঙ্কে শেষ হয়েছে 4152। ওবিসি এ শেষ হয়েছে 1552। ওবিসি বি 1525। ওপেন শেষ হয়েছে 1020। সেটা শেষ হয়েছে কোন কলেজে? এটা শেষ হয়েছে আরজি কর মেডিকেল কলেজে পারফিউশন টেকনোলজি ওপেন ক্যাটাগরিতে 1020 র্যাঙ্কে শেষ হয়েছে। আচ্ছা নেক্সট আমরা চলে আসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে। ইডব্লিউএস শেষ হয়ে গেছে 5125 র্যাঙ্কে। ওবিসি এ 1767। এইভাবে রয়েছে, তোমরা এখান থেকে ডেটাগুলো নিতে পারো। আমরা চলে আসছি বিভিএসও কোর্স। লাস্ট অ্যাডমিশন ইডব্লিউএস হয়েছে 3022 র্যাঙ্কে। ওপেন ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 662 র্যাঙ্কে। বাদ বাকি ওবিসি এদের এইটা ডেটা, এসসিদের এটা ডেটা, আর এসটিদের এটা ডেটা। ঠিক আছে, লাস্ট অ্যাডমিশন কোথায় কি হয়েছে, কোন কলেজে কি হয়েছে না হয়েছে সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু ছোট করে দিচ্ছি তোমাদের, তাহলে দেখতে একটু সুবিধা হবে। এই হচ্ছে ডেটা, স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো। আচ্ছা, যেটা আমাদের মেন সবচেয়ে ডিমান্ড থাকে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান অর্থাৎ বিএমএলটিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 2324 র্যাঙ্কে ইডব্লিউএস ক্যাটাগরি। ওবিসি এ 734 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। ওবিসি বি 736 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে। ওপেন ক্যাটাগরিতে 572 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন রয়েছে। এসসিদের 1671, আর এসটিদের 9499 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। ফিজিওথেরাপির কোর্সের জন্য দেখো ইডব্লিউএসদের লাস্ট অ্যাডমিশন হয়েছে 1131 র্যাঙ্কে। ওবিসি এদের 486 র্যাঙ্কে। ওবিসি বিদের 709 র্যাঙ্কে। ওপেন ক্যাটাগরি 307 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। সেটা কোথায় হয়েছে? তোমার বর্ধমান মেডিকেল কলেজে লাস্ট অ্যাডমিশন হয়েছে ওপেন ক্যাটাগরিতে 307 র্যাঙ্কে। এসসিদের 1083 র্যাঙ্কে। এসটিদের 10765 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। এই তোমাদের কাছে দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। এরপর চলে আসি আমরা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বিএসসি নার্সিং সবচেয়ে লাস্ট অ্যাডমিশন হয়েছে 1907 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। সেটা কোথায় হয়েছে? কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে লাস্ট অ্যাডমিশন হয়েছে। তার আগে বীরভূমের কলেজে অ্যাডমিশন হয়েছে লাস্ট 1849 র্যাঙ্কে। তার আগে 1827 র্যাঙ্ক, সেটা শেষ হয়ে গেছে বোলপুর। তার আগে আছে তমলুক, ইএসআই আসানসোল, খড়গপুর এসডি হসপিটাল, এমসিএইচ পুরুলিয়াতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 1593 র্যাঙ্কে। জেনারেল ক্যাটাগরি অর্থাৎ ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলছি যেটা ওপেনে সবাই থাকতে পারে। এরপর এটা হয়ে গেল আমাদের ওপেন সবচেয়ে শুরু হয়েছিল কে, অর্থাৎ যার র্যাঙ্ক 1 হয়েছিল সে দেখো কোথায় অ্যাডমিশন নিয়েছে, সে নিয়েছে অ্যাডমিশন তোমার কলেজ অফ নার্সিং কলকাতা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে। ঠিক আছে, আর যার র্যাঙ্ক 7 ছিল মেবি আমাদের ইনস্টিটিউট থেকে বেরিয়েছে, সে এসএসকেএম এ অ্যাডমিশন নিয়েছে, এসএসকেএম হসপিটাল থেকে অ্যাডমিশন নিয়েছে। আচ্ছা, এটা হয়ে গেল ওপেন ক্যাটাগরি। ওবিসি এদের ক্ষেত্রে একটু আমরা দেখিনি। এই হলো ওবিসি এদের ডেটা। ওবিসি এ তে লাস্ট অ্যাডমিশন হয়েছে 2158 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে ওবিসি এ।
কোথায় অ্যাডমিশন হয়েছে লাস্ট? কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে। ওবিসি এদের কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালেই অ্যাডমিশন হয়েছে লাস্ট। তার আগেরটাও দেখো সেম আছে, বীরভূম আছে, তমলুক আছে, আসানসোল আছে, বোলপুর আছে, এসডি হসপিটাল রয়েছে, এরকম ভাবে রয়েছে সবগুলো। ঠিক আছে, তোমরা এইটা কোথা থেকে পাবে আমি একটু বলে দিই। আমি এই যে পিডিএফটা দিচ্ছি, এই পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে একটু দেখে নাও। তোমরা নর্মালি কোথায় যাবে? তোমরা নর্মালি হচ্ছে আমাদের অ্যাপটা ওপেন করে এই ম্যাজিক লিঙ্কে যাবে। ম্যাজিক লিঙ্কে যাওয়ার সাথে সাথে তোমরা সবচেয়ে উপরে দেখতে পাবে, যেমন তোমরা কলেজ প্রেডিক্টরটা যেই সেকশনটার থেকে দেখতে পেতে আমাদের অ্যাপে, অবভিয়াসলি তোমাকে কি করতে হবে, উপর থেকে কিন্তু যে ক্যাটাগরি সিলেক্ট করবে সেটা জেনপাস ইউজি এএনএম জিএনএম ক্যাটাগরি সিলেক্ট করবে। সেখানে ম্যাজিক লিঙ্কে যাওয়ার পর তোমরা যেমন কলেজ প্রেডিক্টর দেখতে পেতে, এই সেকশনটাতে আমি আবার নতুনভাবে অ্যাড করে দেবো, যেটা হচ্ছে তোমার কলেজের তুমি সব কাট অফগুলো দেখতে পাবে। এই জায়গাটা থেকে তুমি দেখে নিতে পারবে সব কলেজের কাট অফগুলো। ঠিক আছে, ওবিসি বি যে ক্যাটাগরি রয়েছে, সেই ওবিসি বি ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন কতটা হয়েছে? 2100 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। সেটা কোন কলেজে হয়েছে? আবারও সেম কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। তার আগে শেষ হয়েছে বোলপুরে 2099 র্যাঙ্কে, বীরভূম শেষ হয়ে গিয়েছে 2090 র্যাঙ্কে, তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল শেষ হয়ে গেছে 2085 র্যাঙ্কে, আসানসোল ইএসআই শেষ হয়ে গিয়েছে 1847 র্যাঙ্কে, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল শেষ হয়ে গিয়েছে 1820 র্যাঙ্কে, এসডি খড়গপুর এসডি হসপিটাল শেষ হয়ে গেছে 1815 র্যাঙ্কে। তো এইভাবে আছে। সবচেয়ে প্রথম যেটা আছে অর্থাৎ আমাদের এসএসকেএম শেষ হয়ে গেছে 150-এ, কলকাতা মেডিকেল কলেজ শেষ হয়েছে 235 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে দেখে নাও, এসসি ক্যাটাগরিতে সবচেয়ে শেষ অ্যাডমিশন হয়েছে আবারও সেম কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে সবচেয়ে শেষ অ্যাডমিশন হয়েছে 3962 র্যাঙ্কে এসসিদের লাস্ট অ্যাডমিশন হয়েছে। তার উপরে আছে তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3908 র্যাঙ্কে। তার উপরে আছে বীরভূমে, সেখানে 3781 র্যাঙ্কে, আসানসোল শেষ হয়েছে 3686 র্যাঙ্কে, বোলপুর শেষ হয়েছে 3648 র্যাঙ্কে। এরপর আমরা চলে আসি এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে সবচেয়ে লাস্ট অ্যাডমিশন হয়েছে 12942 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। কোথায় হয়েছে? মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তমলুকে হয়েছে লাস্ট অ্যাডমিশন। আচ্ছা, তার উপরে আছে শ্রীরামপুর ওয়ালসের লাস্ট অ্যাডমিশন হয়েছে 12936 র্যাঙ্কে। তার উপরে 12599 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে মুর্শিদাবাদে। আবারও বলছি, তোমরা কোথা থেকে পাবে সব এই পুরো পিডিএফটা? এইখানে তোমরা যাবে নর্মালি আমাদের ম্যাজিক লিঙ্ক বলে যে অ্যাপটাতে অপশনটা রয়েছে, সেই ম্যাজিক লিঙ্কে যাবে। ম্যাজিক লিঙ্কে গিয়ে পরে এইখান থেকে যেমন কলেজ প্রেডিক্টর দেখতে পেতে, সেই জায়গাটাতেই আমি হচ্ছে জেনপাস ইউজির কাট অফের লিস্টটা দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের কাছে পড়ে রইল আর কি, ইডাব্লিউএস ক্যাটাগরি পড়ে রইল। প্রচুর ডিমান্ড, যেখানে ছেলেমেয়েদের ইডাব্লিউএস ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন দেখে নিয়ে একটু কখন হয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3941 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটাও সেম কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে হয়েছে। মুর্শিদাবাদের লাস্ট অ্যাডমিশন হয়েছে 3810 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে। এই ছিল তোমাদের পুরো বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল, অর্থাৎ যেটাকে অ্যালাইড হেলথ সায়েন্স বলা হচ্ছে এখন আর কি, সেটার ডেটা। এরপর বক্তব্যটা হচ্ছে এগুলো আর কতটা জাম্প করতে পারে। সব যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা ধরে রাখো এই র্যাঙ্কটা 200-300 ম্যাক্সিমাম জাম্প করতে পারে। এবারে তোমাদের যদি কপাল ভালো হয় তাহলে 500-600 পর্যন্ত যেতে পারে। কতটা জাম্প করবে লাস্ট যেটা দেখলে তার থেকে 200-300 র্যাঙ্ক জাম্প করতে পারে, ম্যাক্সিমাম এইটা পর্যন্ত যেতে পারে। এবারে যারা অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যেমন ওবিসি বি বা ওবিসি এ, এদের কিন্তু এটা 400-500 পর্যন্ত জাম্প করতে পারে, যেটা প্রতি বছর করে। এবছর কি হবে সেটা বলাটা ভীষণই চাপ, মানে কারোর নাগা ছোঁয়ার বাইরে আর কি। কি হবে এবছর প্রেডিকশন লাগানো ভীষণই চাপ। অন্য বছর যেই পরিমাণে জাম্প মারে এবছর না জাম্প মারতেও পারে। তবে ক্যাটাগরি স্টুডেন্টদের একটু জাম্প মারাটা স্বাভাবিক, কারণ অনেকে ডকুমেন্টস ভেরিফিকেশনে ক্যান্সেল হয়। ইডাব্লিউএসদের একটু ভালো রকমের জাম্প মারার সম্ভাবনা রয়েছে। এসসি এসটিদের অতটা পরিমাণ জাম্প না বললেও মারবে জাম্প, কিন্তু ইডাব্লিউএস আর ওবিসিদের একটু মোটামুটি ভালো জাম্প মারতে পারে। এই ছিল তোমাদের আজকে সব ডেটা কাট অফ নিয়ে, আর আমি খুব দ্রুত এএনএম সিএনএম এর কাট অফ নিয়ে আলোচনা করছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।